ব্যাংকে যারা অর্থ লোপাট করছে তারা কি বৈধভাবে করছে? তো বাংলাদেশে অবৈধটাই বৈধ। বাংলাদেশে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে বৈধ কোনটা? সরকার যেখানে অবৈধ, সব কিছুই অবৈধ। ব্যাংকে যারা অর্থ লোপাট করছে তারা কি বৈধভাবে করছে? প্রতিটি ক্ষেত্রে অবৈধরই রাজত্ব চলছে বাংলাদেশে। এবং এই যে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে বর্তমানে যে ব্যবস্থা নিচ্ছে সরকার, এগুলো তো সরকার দলীয় লোকেই মালিকানায় রয়েছে। এবং এই ব্যাটারি চালিত রিক্সা রাজপথে যে নেমেছে তার প্রত্যেকটি স্টেজে হয় সরকারি কর্মকর্তা, না হয় পুলিশ, না হয় সরকারের দলীয় নেতা তারা জড়িত। তাদের তাদের আশকারা পেয়েই কিংবা তাদের ব্যবস্থাপনাতেই এই রিক্সাগুলো শহরে বিচরণ করছে। এখন হঠাৎ করে তারা এই যেভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এ ব্যাপারে তাদের আগেই খেয়াল করা উচিত ছিল। একটা সরকার যদি পূর্বাপর বিবেচনা না করে, আজ থেকে 2 বছর পরে কি হতে যাচ্ছে সেটা বিবেচনা না করে, কি কি কারণে জনগণের ভোগান্তি হতে পারে সেটি চিন্তা না করে, সেটি তো সরকারের ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপির উপর দোষ চাপিয়েছে। এই প্রক্রিয়া তো বিএনপির কিছুই নেই। বিএনপির নেতাকর্মীদের এখন প্রধান কাজ হলো আদালতে হাজিরা দেওয়া আর পুলিশের রোষানল থেকে পালিয়ে বাঁচা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিএনপি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে, শ্রমিক অসন্তোষের সাথে জড়িত নয়। শুধু তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বা তাদের দুর্নীতি ঢাকতে এই বিএনপিকে এটার মধ্যে জড়িত করা হয়েছে। এই একদিনে তো আর এই ব্যাটারি চালিত রিক্সা রাজপথে নামে নেই। এটা গোড়ার থেকেই এর স্পন্সর আছে। আওয়ামী লীগের নেতা হোক, পুলিশ হোক এবং অন্যান্য যারা আছে, মালিকানার একটা নিরপেক্ষ তদন্ত করলে দেখা যাবে কারা এর মালিক, কিভাবে এতদিন তারা বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে, আর এদের কেন ট্রেনিং দেওয়া হয় নাই, বা কেন এই ধরনের এখন যে অবৈধ বলে, অবৈধকে বৈধ করেছে তো তারাই। আমার মূল কথা হলো যে দেশে এখন অবৈধদের রাজত্ব চলছে, সব কিছু অবৈধ। সরকার অবৈধ, মন্ত্রী অবৈধ, এমপি অবৈধ, নির্বাচন অবৈধ, ব্যাংকের মালিকরা অবৈধ, ব্যাংকের টাকা মেরে যারা এই যে বেগমপাড়া সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম বানাচ্ছে, সব কিছু তো অবৈধভাবে হচ্ছে। তো বাংলাদেশে অবৈধটাই বৈধ। বৈধভাবে যারা ট্যাক্স দেন, বৈধভাবে যারা সমাজে বসবাস করতে চান, তারাই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। যেমন একটি বৈধ রাজনৈতিক দল বিএনপি, তারা তাদের কোনো কর্মকাণ্ড করতে পারে না, নির্বাচনে অংশগ্রহণ যাতে না করে সেজন্য তারা ব্যবস্থা নেয় সরকার আগে থেকেই। এবং এত অসংখ্য মিথ্যা মামলায় জর্জরিত। নির্বাচনটি হলো বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। তো বৈধটা কি বাংলাদেশে? তবে এখন বর্তমানে এই যে ঘটনাটি ঘটেছে, এটি শ্রমিক শ্রেণীর ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের পেটে লাথি মারা হয়েছে, শ্রমিকদের উপার্জনে হস্তক্ষেপ করা হয়েছে এবং দেশে বৈধভাবে আয় করার কোনো সিস্টেম এখন আর এই সরকার রাখেনি, যে কারণে মানুষ খেটে খাবে, তার মধ্যেও হাজারো বাধা বিপত্তি আসছে। আমার মনে হয় এটি সরকার আগে থেকে বিবেচনা করা উচিত ছিল এবং এটি একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্যে সরকারের উদ্যোগ থাকা উচিত ছিল। ভালো কোনো উদ্যোগ তো দেখি না, কেবলমাত্র চতুর্দিকে চুরি আর ব্যাংক লোপাট আর অর্থ আর বিএনপিকে দমন করা, বিরোধী দলের কণ্ঠকে দমন করা, এটাই হলো সরকারের কাজ।